সত্য শীঘ্রই দেউলিয়া হতে চলেছে বাংলাদেশ। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক কাঠামো। ভয়ঙ্কর এক সংকটের কিনারায় দাঁড়িয়ে আছে দেশটি। বিনাশ নিকটে, কেবল সময়ের অপেক্ষা। অধিবেশন শেষে এই কথাই স্বীকার করলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকার সবখানে ব্যর্থ হলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জ্বালানি খাতকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি করে অর্থনীতি ধ্বংস করছে তারা। বিদ্যুৎ সহ দেশের সব সংকটের কারণ সরকারের দুর্নীতি। এই সংকটের মধ্য দিয়ে বাংলাদেশেও শ্রীলঙ্কার পরিস্থিতির সূচনা হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দুর্নীতির মহোৎসব চলছে। ব্যর্থ অযোগ্য সরকার স্বাধীনতা পদক নিয়েও দুর্নীতি করেছে। সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করেছে। প্রথমত আমাদের দেশে তো মানুষকে খাওয়ানোই একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের দেশ খাদ্য ঘাটতির দেশে রূপান্তরিত হয় 50-এর দশকের মাঝামাঝি, যখন মানুষ ছিল 5.5 কোটি। বাংলাদেশ যে বিপদের মুখে, এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তবে কেনই বা এই বিপদের মুখে পড়লেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ স্যার? তিনি বলতেছেন বাংলাদেশে যে খাদ্য উৎপাদন হয় সেই খাদ্য আসলে সবার প্রয়োজন পূরণ করতে পারে না। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগেও তিনি বলছিলেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ। তো কেনই বা বাংলাদেশ এই দুর্ভিক্ষের ভিতরে পড়তে যাচ্ছে, যেটা শ্রীলঙ্কার চেয়ে মারাত্মক হবে বলে ধারণা করতেছে ইন্ডিয়ার মিডিয়ারা? তো সেখানে তারা কি কি তথ্য তুলে ধরেছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ স্যার তিনি কি তথ্য দিয়েছেন, এবং ফখরুল ইসলাম আলমগীর তিনি হাতে কলমে কি কি ধরিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি করেছেন এবং দেশ আসলে কোন পথে হাঁটছে, সেটা এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। তো এক এক করে সমস্ত ভিডিও দেখবেন। তো অবশ্যই চলুন আসলে সেই ইন্ডিয়ার মিডিয়া তারা কিভাবে বাংলাদেশের অধপতনের দিকে যে যাচ্ছে সেটা তারা কিভাবে দেখিয়ে দিয়েছেন এবং কোন কোন কারণ তুলে ধরেছেন সেটা একটু শুনে আসি। শীঘ্রই দেউলিয়া হতে চলেছে বাংলাদেশ। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক কাঠামো। ভয়ঙ্কর এক সংকটের কিনারায় দাঁড়িয়ে আছে দেশটি। বিনাশ নিকটে, কেবল সময়ের অপেক্ষা। অধিবেশন শেষে এই কথাই স্বীকার করলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাসুল গুনছে দেশটিতে। ক্রমাগত লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। সবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলেই হাত পড়ছে আম জনতার। এবার নাগরিকদের মৌলিক অধিকার পূরণেও হিমশিম খাবে শেখ হাসিনার সরকার। কি সমস্যায় জর্জরিত বাংলাদেশ, ঠিক কি জানালেন শেখ হাসিনা? দেখুন, চরম আর্থিক দুরবস্থার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ। না, এ কোনো অনুমান নয়। এবার ভরা সংসদের মাঝে কার্যত একথা স্বীকার করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশে সম্পন্ন হয়েছে শরৎকালীন অধিবেশন। সেখানেই অধিবেশনের সমাপ্তি ভাষণে এই কথা প্রকাশ্যে আনেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এই মুহূর্তে বাংলাদেশ আর্থিক দিক থেকে চরম সংকটের সম্মুখীন। কঠিনতম আর্থিক বিপর্যয়ের মধ্যেও দেশটির নাগরিকদের প্রতি যাবতীয় চাহিদা পূরণের চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না বাংলাদেশ সরকার। তিনি আরও জানান, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশ এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এই বিপর্যস্ত অবস্থা সামলানো খুব কঠিন বলেই মনে করছেন তিনি। এই দুরবস্থার কারণ হিসেবে তিনি সরাসরি দায়ী করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্বের বিভিন্ন দেশের মূল্যবৃদ্ধি এখন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। পাশাপাশি তিনি দেশের নাগরিকদের জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে, সরকার মানুষের চাহিদা পূরণের যথাযথ চেষ্টা করছে, আগামীতেও করবে। অধিবেশনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। বিরোধীদের উত্তরে শেখ হাসিনা জানান, বাংলাদেশ সরকার এই প্রতিকূল পরিস্থিতিতে বিরোধী দল এবং দেশের সমস্ত নাগরিকদের কাছে সহযোগিতা প্রত্যাশা করে। সরকারকে এই সময় কোণঠাসা না করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা উচিত বলেই মনে করেন। নাগরিকদের সুবিধার্থে সব ক্ষেত্রেই ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে। জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে, যার কারণে সরকারের কোষাগারে ব্যাপক চাপ পড়ছে। তবুও সরকার রাজকোষের কথা না ভেবে নাগরিক এবং দেশের কথা ভেবেই পদক্ষেপ নিচ্ছে। তবে এত কিছুর পরেও দেশের আর্থিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করেছে বিরোধী দল বিএনপি। উদ্বেগের সুরে বিএনপি সাংসদরা জানিয়েছেন, এই পরিস্থিতির জন্য দায়ী হাসিনা সরকার। তাদের অভিযোগ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ঋণ নেওয়ার কারণে নাকি দেশটি আজ এই বিপদের মুখে। বিএনপির অভিযোগ, বিগত 10 বছরে বাংলাদেশ থেকে $10 মিলিয়ন পাচার করা হয়েছে। এই পাচারে শাসক দল আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে জড়িত বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে আরেক বিরোধী দল জাতীয় পার্টির দাবি, দেশের সংকটকালীন পরিস্থিতিতে
দেশ বাঁচানোর রাস্তা না খুঁজে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। দেশটি এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ স্যার তিনি দাবি করতেছেন যে এইসব কোনো কারণেই না, বরং বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে, দিন দিন আসলে যে সমস্ত জায়গা উৎপাদন করা হতো সেই জায়গাগুলো কমে আসতেছে, মানুষ বসতবর্তী করতেছে, তাই বাংলাদেশের সংকট। চলুন তার মুখ থেকে একটু শুনে আসি তার কথাগুলো। প্রথমত আমাদের দেশে তো মানুষকে খাওয়ানোই একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের দেশ খাদ্য ঘাটতির দেশে রূপান্তরিত হয় 50-এর দশকের মাঝামাঝি, যখন মানুষ ছিল 5.5 কোটি। এখন মানুষ বেড়ে গিয়ে হচ্ছে 17 কোটি, এবং কৃষি জমির পরিমাণ প্রতি বছর 1% হারে কমে। 50-এর দশকের তুলনায় এখন 20% কৃষি জমি কম। এরপরও আমরা খাদ্য নিরাপত্তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন। কিন্তু যখন বলা হয় এগ্রিকালচার সেক্টর থেকে মিথেন ইমিশন কমাতে হবে, কার্বন ইমিশন কমাতে হবে, তখন তো সেটি একটি অ্যাডেড চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো এই কথাগুলোই আজকে আমরা আলোচনা করেছি, এবং আমার বক্তব্যে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি যে সেটি করতে হলে পরে যে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স ইন দ্য এগ্রিকালচার সেক্টর, সেটি যদি করতে হয় তাহলে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। আমরা আমাদের মানুষকে যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেই আমরা অন্য কিছু করতে পারবো, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে আমরা কোনো কিছু করতে পারবো। এই কথাগুলো হচ্ছে দলীয় লোকদের কথা, সুতরাং এটা অনেকে মানবে না। তাই এবার ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করতেছেন যে দেশ আসলে দেউলিয়া হয়েছে কারণ নেতারা বিভিন্ন জায়গায় টাকা পাচার করছেন। এটা ছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দাবি। তো চলুন আসলে তার কথাগুলো একটু শুনে আসি। সরকার সবখানে ব্যর্থ হলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিকেলে নারায়ণগঞ্জ 2500 উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে ক্ষমতাসীনদের। করোনা টিকার 23,000 কোটি টাকা কোথায় গেল প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। বলেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। সরকারকে বলেছি যে পদত্যাগ করেন, কারণ আপনারা সব জায়গায় ব্যর্থ হয়েছেন, দুর্নীতিতে এমন চ্যাম্পিয়ন হয়েছেন, প্রত্যেকটি কাজে ব্যর্থ হওয়ার জন্য আপনাদেরকে এখন পদত্যাগ করতে হবে। পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে। জ্বালানি খাতকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি করে অর্থনীতি ধ্বংস করছে তারা, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি জ্বালানি সংকটের উৎস শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতি মুহূর্তে মিথ্যাচার করছে, জনগণকে বোকা বানিয়ে দেশ চালাচ্ছে। দিন শেষে আমরা বলতে চাই, বাংলাদেশকে আমরা ভালোবাসি, দলমত নির্বিশেষে যে দলই করুক না কেন, বাংলাদেশ ক্ষতির মুখে পড়ুক বা ধ্বংসের মুখে পড়ুক, এটা কেউ চাইবে না। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমাদের হুঁশিয়ার থাকা উচিত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।